এই দেখুন সব নিচে কিন্তু বসে আছে এনারা, সারা রাত ধরে এনারা শোভাযাত্রা দেখবে, সারা রাত ধরে শোভাযাত্রা চলবে, সেই শোভাযাত্রা সারা রাত ধরে দেখবেন এনারা। তো আমি ভাবলাম যে শুধু আমি কেন দেখবো, অত সঙ্গে আমার যারা ফলোয়ার্স রয়েছে, আমার পরিবারের মেম্বার যারা রয়েছে, তারাও দেখবে চন্দননগরের শোভাযাত্রা এনজয় করুক। দেখছেন এইভাবে শোভাযাত্রা চলতে থাকবে সারা রাত ধরে। কি বড় বড় ঠাকুর সব একসাথে একটা রাস্তার মধ্যে শোভাযাত্রা হয়ে যায়, এই দৃশ্যটাই দেখা। কিন্তু দেখছেন সারা চারিদিকে দেখে নিচে থেকে দেখায় যে এনারা সব চেয়ার পেতে সব বসে রয়েছে, সারা রাত ধরে এই শোভাযাত্রার এনজয় নেবেন, দেখবে সঙ্গে আনন্দও নেবে। তো আমি আর এদিকে ভেতরে যাবো না, আমি চলে যাবো সরাসরি চন্দননগরের রোডটাতে যাবো। এই বড় সবথেকে বড় বৃহত্তর প্রতিমা এইদিকে একটা রয়েছে। এখন তো আমরা যাই চন্দননগরের রোডটা। ভিড়টা দেখুন, এই বিখ্যাত লাইটিং প্লাস এই প্রতিমা শোভাযাত্রা এই সুন্দর দেখার জন্য সামনে কিন্তু অনেকে এসেছে রানীমার প্রতিমাটা একবার দেখিয়ে দেবেন। এই রানীমা আপনারা যে যারা যেখানে আসুন, যারা আসতে পারেন না কখনো, তারা কিন্তু লাইভ থেকে দেখুন আর এনজয় নিন। শোভাযাত্রাটা কত বড় শোভাযাত্রা এখানে হয়, চন্দননগর সারা রাত ধরে চলবে এবং কালকে বিকেল পর্যন্ত চলতে থাকবে এই শোভাযাত্রা। একটা দিন ঠাকুর নয়, প্রায় তো 200-র উপরে ঠাকুর থাকে এখানে আর কি এই শোভাযাত্রায় অংশগ্রহণ। যা যা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট আপনার লাইভটা বেশি করে শেয়ার করুন, যাতে সকলের কাছে পৌঁছে যায় এবং তারা এই শোভাযাত্রা দেখার জন্য কিন্তু বহু দূর থেকে আসে। যেমন আমি এসেছি দুর্গাপুর থেকে, তাহলে আপনাদের দেখানোর জন্য। এরকম কিন্তু অনেকেই আসে এই শোভাযাত্রা দেখার জন্য এবং রাস্তার দুধারে তারা একদম কাউন্টার বানিয়ে নেয়, তারা বসে থাকে সারা রাত ধরে শোভাযাত্রা চলতে থাকে। আর তারা এদিকে সামনে করে একটু মানকর স্টেশন সামনে আরো দুটো প্রতিমা রয়েছে। এদিকে চন্দননগর প্রায় 4-5 কিলোমিটার সোজা রাস্তা চলে যাবো, চন্দননগর পাবো আমি। তো আমি এই রাস্তায় করবো যাতে আমি চন্দননগর স্টেশন ধরবো। এই দিক থেকেও কিন্তু আসছে, আরো এই মোড়টা দিয়েও আবার আসছে অনেক প্রতিমা। এবার সারা রাত ধরে কিন্তু বিসর্জন চলবে, মানে শোভাযাত্রা চলবে। চল আমরা চন্দননগরের রোডটা ধরি। আপনারা দেখছেন, দেখতে থাকুন, ভিড়টা দেখুন, আশেপাশে পরিবেশটা দেখুন। সবার ক্ষেত্রে তো আর আসা সম্ভব হয় না। চেয়ার পাতানো রয়েছে শোভাযাত্রা দেখার জন্য, স্পেশাল করে চেয়ার পাতানো হয়েছে। আর লাইটিং, মেন হচ্ছে লাইটিং। আপনার বন্ধুরা যা যা দেখছেন তারা অবশ্যই কিন্তু লাইভ বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে থাকুন যাতে লাইভটা রেটিংয়ে থাকে। হ্যাঁ তারপরে যদি দেখতে থাকুন শুধু দেখতে থাকুন। এই দেখুন চেয়ারগুলো পাতানো রয়েছে, এই সব দেখানো হবে, এইসব চেয়ারে সব বসবে এই শোভাযাত্রা দেখার জন্য। বড় বড় প্রতিমা শুধু দেখুন, চন্দননগরের শোভাযাত্রা থেকে সরাসরি লাইভ। শেষ হবে না, এই রাস্তা শেষ হবে না, প্রতিমা দর্শন আসতে হয়। এখানে এক প্রতিমা, এটা প্রথম হয়েছে, এটা প্রতিমার নামগুলো লেখা থাকবে দেখি। লাইট গুলো জ্বালানো হয়নি, অনেক খন্দ জ্বলছে তো লাইটিং গুলো দেখতে থাকুন আপনারা।
দেখার জন্য ভিড় দেখুন। হায় হায় হায়, রীতিমতো চেয়ার পাশে চেয়ার পাতে পেতে দেওয়া হয়েছে। চেয়ার পেতে দেখছেন, ভিড় দেখুন। চেয়ার পেতে সারা রাত ধরে চলবে, সারা রাত সারা দিন ধরে এই পুজো দেখতে হবে। লাইটিং এর দেখার জন্যই দূর দূরান্ত থেকে লোক আসে। এমন তো যারা হায় 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 হায়, একদম একদম সবাই চন্দ্রনগর থেকে সরাসরি প্রতিমা শেষ নাই, দূরে দেখতে পাচ্ছেন, একবার পর থাকবে। এত সুন্দর লাইটিং করে, তো এই লাইটিং দেখার জন্য আসা। শুধু আমি কেন, আপনাদেরকেও দেখতে হবে। আর কারা কারা যুক্ত হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করুন। এই ব্যস্তপূর্ণ রাস্তা, তার মধ্যে বিসর্জন পর্ব চলবে সারা রাত ধরে। দেখছেন শেষ নেই, পুরো সোজা চন্দননগর টানা 5 কিলোমিটার চলে। এনারা লাইট আবার বন্ধ রেখে দিচ্ছে, কতক্ষণ জ্বালিয়ে রাখবে এক জায়গায় লাইটিং করুন। মোড়ে প্রতিমা হয়, মোড়ে বিসর্জন পর্ব চলতে থাকে, প্রচুর ভিড় থাকে। লাইভ চলবে, অনেকক্ষণ লাইভ চলবে। যতটা পারবো চেষ্টা করবো। কত সুন্দর সুন্দর দুর্দান্ত লাইটিং দেখাতে হবে আপনাদেরকে, তাই না? আমরা কার্নিভেল দেখেছি, আমাদের দুর্গাপুর টাউন থেকে কার্নিভেল দেখেছি। ঠিক কার্নিভেল একটু আলাদা, শোভাযাত্রা একটু আলাদা। ঠিক ওই রকম ধরনের ঢাচে ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে পুরো রাস্তা জুড়ে নিয়ে যাওয়া হয়। লাইটিং গুলো দেখতে পাচ্ছেন, চারিদিকে চেয়ার পাতানো রয়েছে। আপনি আসলে এই চেয়ারে বসে যাবেন, কিভাবে বসতে হয় হয়তো পয়সা নেই বা এন্ট্রি আছে, সামনে বসে আছে তারা, এবং বসে সারা রাত ধরে আপনি শোভাযাত্রার আনন্দ নিন। এই দেখুন কি বড় প্রতিমা দেখুন। এই প্রতিমা জগদ্ধাত্রী পুরীতে মানে চন্দননগরের বিখ্যাত প্রতিমা, বড় প্রতিমা দেখে, এত বড় প্রতিমা, থাকের সাজ, ও অসাধারণ। আপনারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টস করতে থাকুন। কমেন্টস না করলে কি করে বুঝবো কারা কারা দেখছেন, যুক্ত হচ্ছেন, ভালো লাগছে কিনা। কমেন্টস মাস্ট, আপনারা কমেন্ট করলে তো ভালো লাগে, পড়তেও আমাকে পড়তে থাকবো, প্লাস এগিয়ে যাবো, সেটাই ভালো। এবং এই লাইটিং দেখার জন্য দূর দূরান্ত থেকে যারা লাইটিং এর মানে বিজনেস করে বলুন, বা অর্ডার দিতে চাই পরের বছরের জন্য, সমস্ত লাইটিং গুলো চন্দননগর আগে লাগা মানে সেট হয়, চন্দননগরের পরে বাইরে বের হয় এই লাইটিং দেখেন। এই এক প্রতিমা, এটা হচ্ছে আমার মনে হচ্ছে উত্তরাঞ্চলের প্রতিমা। উত্তরাঞ্চল আমি দেখেছিলাম আপনাদের, সেই উত্তরাঞ্চলের এইটা সেট আপটা পুরো। আপনারা কি কমেন্টস করছেন? কমেন্ট আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, সব আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। লাইটিং
এই যে প্যান্ডেলটা, উত্তরাঞ্চলে যে প্যান্ডেলটা করেছিল সতীদাহ প্রথা নিয়ে, দুর্দান্ত প্যান্ডেল করেছিল। কিন্তু যদি না দেখে থাকেন তো প্যান্ডেলটা দেখুন, আমার পুরোনো মানে ব্যাক করে পোস্টগুলোকে দেখবেন, প্যান্ডেলটা একবার দেখবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতীদাহ প্রথা নিয়ে প্যান্ডেলটি থিমটি রেডি করা হয়েছিল আর কি। দুর্দান্ত থিম ছিল। এই যে সতী আগুনে পুড়ছে, সতী আগুনে পুড়ছে আর বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে, এরকম একটা লাইটিং দুর্দান্ত। এই লাইটিংটা পুরোটা ছবি তো না একটা ভালো করে, এই জিনিসগুলো ভালো লেগেছে। এত সুন্দর মুখের কাজ, এত সুন্দর মানে পায়ের মুখটা এত সুন্দর, হ্যাঁ এটা চন্দননগরে সম্ভব আর কোথাও না। আপনি মানুন আর না মানুন, আপনাকে বাধ্য জোরজবরদস্তি মানাতে হবে আমাকে না সবাইকে আর কি। চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখার মতন, আর কোথাও আপনি পাবেন না এরকম প্রতিমার মুখমণ্ডল আর সাজসজ্জা। এত বড় বড় ঠাকুর, এত বড় ঠাকের সাজে ঠাকুর। চলুন না পরটা দেখেন পরটা কতটা ডিস্টেন্স নিয়ে রয়েছে। দেখছেন কি বলবেন, আপনি বলুন দেখেছেন এর এত সুন্দর লাইটিং আপনি দেখেছেন চন্দননগর ছাড়া? বলুন। হ্যাঁ আমাদের আমি যেখান থেকে এসেছি আমাদের দুর্গাপুরে আমার ফলোয়াররা সব দুর্গাপুরে এসে জানি, তারা বলুন এত সুন্দরভাবে শোভাযাত্রা, এত সিস্টেমেটিক, এত এগিয়ে একবার করে এগিয়ে যেতে সমস্ত প্রতিভা, রথের সড়কের প্রতিভা দেখে কত বড় উচ্চতা। দেখুন একবার প্রতিমাটা। এইভাবে যদি আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকি না, তাহলে কিন্তু পরপর ঠাকুর আসতে থাকে। কিন্তু আমি যদি দাঁড়িয়ে থাকি কতক্ষণ লাইভটা করবো, এই জন্য আমাকে বাধ্য তাড়াতাড়ি করে হেঁটে এগিয়ে যেতে হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য।
ওকে 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 সাজানো হচ্ছে পরিবার কি সুন্দর শক্তি আপনা লাইটিং লাইটিং আলতা পাড়া কি সুন্দর লাইটিং দাদা কাল ঠাকুর থাকবে না কালকে কালকে ঠাকুর থাকবে না কালকে ঠাকুর দেখতে হলে সরাসরি গঙ্গার ঘাটে চলে আসতে হবে গণেশ লেগেছে আর কারা কারা দেখছিল আমাদের কমেন্ট করুন ইনস্ট্রাকশন দিচ্ছে নাহলে এত বড় লাইট নিয়ে এগিয়ে যাওয়া মুশকিল এত সুন্দর বাপরে বাপ মগ্ন হইয়া তোমাছে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি পাষাণ পিঞ্জল তবু নাহি চাহি নিরাপদে রাজপূর্ণ চাই স্বাধীনতা চাই পক্ষে বিস্তার পক্ষে বিজেপিতে চাই শক্তি আপনা শুধু এই লাইটিং দেখুন শুধু এই লাইটিং দেখুন কিচ্ছু দেখতে হবে না আপনাদেরকে লাইটিং গুলো দেখুন এত সুন্দর মায়ের মুখটায় দর্শন করুন হ্যাঁ এরকম কনস্ট্যান্ট দেখ এইভাবে নিয়ে একবার করে করেন লাইটিং পাস পরটাতে যাই পর লাইটিংটা দেখাই নড়া যাবে না ঠিকই বলেছেন যাচ্ছে লালবাগান লাইটিং চোখ বাঁধানো ভিতরে জুম আউট করা যায় আমরা পুরোটা কভার করা যায় আমার লাইট সাউন্ড সব ঠিকঠাক আসছে না ওটা একটু জানাবেন আমাকে লাইটিং এখানে চন্দননগরের ঢাকের সাজের প্রতিমা জগদ্ধাত্রী প্রতিমা চোখ ফেরানো যায় না তাকেই থাকতে হয় মোবাইলে যারা ছবি তুলতেই থাকি আমি মানে আমার ছবি তুলে শান্তি হয় না এত সুন্দর প্রতিমা এখানে স্পেশাল চেয়ার পাতা এইটা নিশ্চয়ই 600-700 টাকা ভাড়া হবে এত সুন্দর সুন্দর চেয়ার পাতিয়েছে 600-700 টাকা ভাড়া হবে আর চেয়ার না পাতাতে পারলে এরকম ভাবে বসে করতে হবে মাঝে মাদুর পাতিয়ে বা চেয়ার পাতিয়ে একদম মানে একদিনের যাত্রাপালা শো আর কি যাকে বলা হয় লালবাগানের প্রতিমা দেখতে আসুন বোর কি পাড়া ছিল তার প্রতিমা পুরো গ্রিন কালারের হয়েছিল পুরো পুরো মণ্ডপটি সবুজ
পরবর্তী ঠাকুরটা যায়, এত ভিড় বাপরে। সেইভাবে তো অর্থে ভিড় হয়নি, চেয়ারগুলো আমরা খালি বলে 8টা 8:30 নাগাদ প্রচুর ভিড় হয়ে যাবে আস্তে আস্তে। এই বছর একটু অনেকটা ডিস্টেন্স করে করে প্রতিমাগুলোকে সেটি মানে করা হয়েছে, ম্যানেজ করেছে, কি বলে, এটা অনেক ডিস্টেন্স দিয়ে দিয়েছে। এটার পরেরটা হচ্ছে অনেকটা দূরে, আবার অনেকটা দূরে। চলো পরেরটা দেখাই আবার। আবার এতেও কোনো গ্যাপ থাকেনি, এবারেও কোনো গ্যাপ থাকবে না, শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ, সময়ের অপেক্ষা, গ্যাপ থাকবে না, অনেকটা হাঁটতে হচ্ছে তো, যারা দেখছে তারাও বোর হয়ে যাচ্ছে। সব বসে আছে, দেখো আকাশ লাইটগুলো দেখ, এর পরপর লাইটিং। ও কি কেন চন্দ্রনগরে লাইটিং হয় না বিখ্যাত বল। 10টায় বাড়ি গেলে কিছুই দেখাতে পারবেন না, সারা রাত থেকে যান। মেন সব গাড়ি চলা স্টার্ট করে রাত 2টোর পর থেকে। এক্স্যাক্টলি। আস্তে আস্তে প্রতিমাগুলো দেখাতে থাকি। আর কারা কোথা থেকে দেখছেন, বন্ধুদের কাছে রিকোয়েস্ট আপনারা শেয়ার করে দিন। আপনারা শেয়ার করবেন তত যুক্ত হতে পারবে লাইভের সাথে, আর কিছু না। আর সবাইকে আমি লাইভটা দেখাতে পারবো, সবাই দেখলো প্লাস আমার লাইভটা রেটিংয়ে থাকবে, তো আমি এত দূর এসেছি যেটা সার্থক হবে। প্লাস আমি তো দেখছি, আমার আনন্দ তো হচ্ছেই, ভালো লাগছে। সঙ্গে আপনারাও দেখছেন, প্লাস আরো আমার মেম্বার যারা ফলোয়ার্স হবে তারাও দেখতে পাবে। শোভাযাত্রা, চন্দননগরের শোভাযাত্রা থেকে সরাসরি লাইভ।
লাইটিং দেখছেন, বাপরে বাপ। আমার রাত 11টায় বেরোবো, পরের দিন সকাল 10টায় বাড়ি ফিরি, কালকেও অফিস যায় না। ও দারুণ। আপনাদের এখানে মেন পুজো আমাদের যেমন কলকাতা বলুন, দুর্গাপুর বলুন, হ্যাঁ এটা বাগবাজার চৌমাথা, কিন্তু আমার তোমাদের রোগা রোগা লাগছে, এখন তো বেশ ভালোই লাগছে। পরেরটা দেখি।
বাগ বাজারে। হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন কেসের তুলনায় একটু সরু সরু লাগছে না মার্কেট? মায়ের রোগা হয়ে গেছে এখানে। এখানে মা একটু রোগা রোগা লাগছে, যাই হোক অনেক চাপ পড়েছে। ঢাকের শ্বাসটাকে আর একটু বেশি করে ফেলাইনি, ফেলালে হতো। সিংহটা ছোট হয়েছে, করাতে শুরু হয়ে গেছে। আবার লাইট আসছে, আর এদিক থেকে এখন ঢুকতেই আছে। এরপরে বাবু পুকুর আসছে। ও ঘর এই এত ভিড়। আবার ওই ওইটাতে চল, এইদিকে আবার একটা ঢুকছে, পরপর ঢুকতেই থাকবে এগুলো। ওইটাতে যাই। এদিকে মনে হয় আর নেই, খালি নাকি? যাক, এদিকে আর কোনো দেখতে পাচ্ছি না দূরে। যাই হোক, এই যে রয়েছে। ওয়াও, লাইটিং দেখতে পাচ্ছি সব। আপনারা ধীরে যুক্ত হতে থাকুন, যা যা দেখছেন তারা কোথাও দেখছেন অবশ্যই কমেন্টস করতে থাকুন। একদম একদম পিক পয়েন্টে আমি মানে শোভাযাত্রার পিক পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি, সেখান থেকে লাইভ করছি। দুর্দান্ত সব লাইটিং, একটার পর একটা লাইটিং যাচ্ছে। আমি সব লাইটিং আপনাদেরকে দেখাবো, ছবি তুলে রেখেছি অলরেডি। আর এই লাইটিং গুলো দেখুন, একটার পর একটা আসতে চন্দ্রনগর এদিকে একদম স্টেশন সোজা চলে গেল। ঠিক কানে করতে লাইটিং। চন্দননগরের শোভাযাত্রা থেকে সরাসরি লাইভ দ্বিতীয়বার। আকাশ এদিকে ঠাকুর আসছে, থাকতে দেখ না। বেরিয়ে যায়
ভিড়টা একবার, এটা হচ্ছে টঙ্গী পয়েন্ট, মানে চারটে রাস্তা চৌরাস্তাতে একদম মাঠে দাঁড়িয়ে আছি, কোনো ক্রমে দাঁড়িয়ে আছি। জাস্ট একবার পরিস্থিতিটা আপনাদের দেখাবো, কতক্ষণ দেখাবো আমি বুঝতে পারছি না। জাস্ট পরিস্থিতিটা দেখুন এখানে কিরকম অবস্থা হয়, শোভাযাত্রা দেখার জন্য কি হারে ভিড় হয়। এদিকে যাচ্ছে তো ঠাকুরকে এদিকে বাংলা থেকে। কিছুক্ষণ আগে বেশ শান্তভাবে আমি অলরেডি লাইভ দেখিয়েছি, জাস্ট এই ভিড়টাকে আপনাদের দেখানোর জন্য আবার একবার লাইভে এলাম। সব দিক থেকে আসছে। বন্ধুরা লাইভটা রাখছি এখানে, পরবর্তী লাইভে আসছি।